আচ্ছা, বিবাহিত বউ দেখলেই কি তোমাদের বৌদি বলতে ইচ্ছে করে বলো তো? অন্যভাবে ডাকতে পারো না? হতেও তো পারে সে তোমার থেকে বয়সে অনেক ছোট, বোন বলেও তো ডাকতে পারো। তা না, দেখছি তোমরা একেবারে বাবার বয়সী লোক লোক, আর সেগুলো কম বয়সী মেয়েদেরকে বৌদি বলে ডাকছে। এতে তোমরা কি মজা পাও? মানে বুঝি না আমি ব্যাপারটা। কম বয়সী বউদেরকে বৌদি বলে ডেকে কি তোমাদের মনে হয় যে তোমাদের বয়সটা অনেক কম? আরো নিজেদের বয়স কমিয়ে দাও এইভাবে, এই মজাটা পাও না কি পাও বুঝি না। কিছু কিছু মানুষ তো দেখি দাদুর বয়সী মেসেঞ্জারে এসে বলছে বৌদি খুব সুন্দর, মানে নাতনি হবে তোমার, নাতনি নাতনি বলো, বৌদি বলছে। আচ্ছা যাই হোক, এই টপিকটা না হয় বাদই দিলাম, এবার আসি আরেকটা টপিকে। কিছু কিছু মানুষ আছে মানে দূর সম্পর্কে তোমার আত্মীয় হবে, ফার্স্ট কনভারসেশন হচ্ছে সেখানেই হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে বিয়ের কয় বছর হয়েছে, ব্যাস বলে দিলে 4 বছর বা 5 বছর, তখন তোমাকে জিজ্ঞাসা করবে কটা ছেলে মেয়ে। যদি তুমি বলো এখনো আমার কোনো বাচ্চা নেই বা আমরা এখনো প্ল্যানিং করিনি, ওর সরাসরি জিজ্ঞাসা করবে এখনো বাচ্চা হয়নি। এইটা কি ধরনের ভাষা ভাই? বাচ্চা হয়নি কি নাওনি বলতে পারো না? কেউ বিয়ের পরে দেরি করে বাচ্চা নিচ্ছে তার মানে কি তার শারীরিক প্রবলেম আছে? হতেও তো পারে অন্যান্য প্রবলেম আছে, ফিনান্সিয়ালি প্রবলেম আছে, বা অন্য কোনো কারণ আছে, অন্য কোনো টার্গেট আছে যেই কারণে সে বাচ্চা নিতে দেরি করছে। তা না, বাচ্চা এখনো হয়নি, এটা কি ধরনের কথা? একটু এই কথাগুলো না চেঞ্জ করো, শুনতে খুব একটা ভালো লাগে না। আর যদিও বা বলেই দিই যে এখনো বাচ্চা নিইনি, তাহলে আরো হাজারটা প্রশ্ন, কেন নাওনি, কি কারণে নাওনি, হেন তেন, কেন আমি তোমাকে কেন বলতে যাব? কে তুমি? চিনি না জানি না, কোন দূর সম্পর্কের আত্মীয়, বা কেউ তো আত্মীয়ও না, ফার্স্ট কনভারসেশন হচ্ছে, কোথাও গিয়ে দেখা হয়েছে, তো তারপরে এত প্রশ্ন আমার পার্সোনাল বিষয় আমি কেন বলতে যাব তোমাকে? আর তোমরা এবার প্রথম আলাপে মানুষজনকে এগুলো প্রশ্ন জিজ্ঞাসা করো কেন বলো তো? সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বলতে অনেক মানুষই আছে যারা এগুলো জিজ্ঞাসা করে। এগুলো আমি ফেস করেছি অনেক, সেই জন্য বলছি কেন যে তোমরা এরকম জিজ্ঞাসা করো প্রথম আলাপেই, কারো পার্সোনাল বিষয়ে প্রশ্ন করো, এগুলো ভালো লাগে না, করবে না এগুলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এত কথা বলতে তো এটাই বলাই হয়নি আমরা কোথায় এসেছি। তো আজকে ছিল রথের দিন, আর রথের দিন আমরা চলে এসেছি রথের মেলায়। আমাদের বালুরঘাটে কিন্তু অনেক জায়গায় রথের মেলা হয়, যেহেতু আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি সেই জন্য দূরে কোথাও যাইনি, কাছে পিঠের মধ্যেই গিয়েছিলাম। তো প্রথমে আমরা এসেছিলাম বালুরঘাট নদীর ওপার এনসি বয়েজ হাই স্কুল, আর এখন আমি রথের দড়ি টানছি। কথায় আছে রথের দড়ি টানা নাকি খুবই সৌভাগ্যের হয়। তো দেখো আমরা যখন গিয়েছি তখনই কিন্তু দড়িটা টানা হচ্ছিল, ভাগ্যটা ভালো ছিল সেই জন্য পেয়ে গিয়েছি হাত দিতে। আর তারপর ভালো করে প্রণাম করে নিয়ে পুরো মেলাটা ঘুরে নিলাম। আমার কিছু এখানে বাচ্চাদের খেলনা দরকার ছিল, কারণ একটা ভিডিও করব সেই জন্য। তো ঘুরে ফিরে আমি 2-1টা খেলনাও নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে এগুলো ভিডিও করব, অবশ্যই তোমরা দেখতে পাবে আমার ফেসবুকে, আর তার আগে হয়তো এই রথের ভিডিওটাই তোমরা দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। হ্যাঁ, শুধু এই মেলা ঘোরা হয়েছে, এখন আমরা যাব পাওয়ার হাউসের মেলাতে। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন দেখি পাওয়ার হাউস অনেক ভিড় ছিল, সেই জন্য ভাবলাম আগে দূর থেকে ঘুরে আসি। কিন্তু আমরা যখন পাওয়ার হাউস আসি, এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর ভিড় একটুও কমেনি, এত ভিড় কি বলবো। আর এই যে দেখো পাওয়ার হাউসের রথ অনেক সুন্দর লাগছে। আর তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই প্রণাম করে নিলাম। অন্যবার রথের মেলাতে কিন্তু আমরা তপন বা বোয়ালদার যাই, কিন্তু এবার যেহেতু দুজনেই ব্যস্ত ছিলাম, মানে আমি আর আমার হাজব্যান্ড, সেই জন্য দূরে কোথাও আর যেতে পারিনি, সেই জন্য কাছে পিঠে আসলাম। আর হ্যাঁ, এইখানেও কিন্তু অনেক সুন্দর করে মেলা বসে, অনেক বড় করে, আর ভালোই মজা হয়। আর দেখো রথের মেলাতে কিন্তু এই ফলটা দেখতে পাবেই পাবে, এই ফলটার নাম হচ্ছে নটকা। আর আমি আর আমার হাজব্যান্ড কেউই এই ফলটা খেতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য নিলাম না। আর দেখো মেলাতে গিয়েছে আর জিলাপি নিব না, সেটা কি কখনো হতে পারে? তো এখন আমরা জিলাপি নিয়ে নিচ্ছি। তো আমাদের জিলাপি নেওয়া তো কমপ্লিট, আর ভাবলাম কি খাওয়া যায়, তো সেই জন্য চলে আসলাম কুলফির দোকানে। কুলফি খেতে ভালোই লাগে। দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনের জন্য 2টো কুলফি নিয়ে নিয়েছি, আর হ্যাঁ খেতে খুবই টেস্টি লাগছিল গরমের মধ্যে, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তো দেখলে, কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ ফলো করতে কিন্তু একদম ভুলবে না। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। আর আমি এখন কুলফি খেয়ে বাড়ি যাই, আর তোমরা ফটাফট লাইক করো, আর হ্যাঁ ফলো করে দিও। তো চলো বাই।